হ্যালো, আবারও আরেকটি গল্প নিয়ে চলে এসেছি। বলতে গেলে এটাও একটি পুরনোই গল্প। তো অনেকগুলো পুরনো গল্প আমার কাছে জমা আছে বলেই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নতুন গল্পগুলো কদিন পরেই নয়তো শেয়ার করব। দৌড়তে দৌড়তে চলে এসেছি আগরতলা স্টেশনে। অনেকটা লেট হয়ে গেলাম। আমি এইরকমভাবে ভেগেছি কি আর বলবো। তো আমি যাচ্ছি আমার সহপাঠী রমার সাথে ধর্মনগর আমাদের ডাক পড়েছে বলেই আমাদের যেতে হয়, আর আমরা ধর্মনগর যেতে খুবই ভালোবাসি। তো দেখুন কোথায় বসেছি আমরা দুজন। গরম ছিল প্রচণ্ড, আর দুজন এত সুন্দর জায়গা পেয়েছি বসবো না। আর রমা তো প্রচণ্ড বিরক্ত হচ্ছে, কারণ ওর শরীরটাও ভালো ছিল না, আর আমি ওর সাথে মজা করছি। তো মজার ছলে আমরা পৌঁছে গেলাম ধর্মনগর। আর আমাদের সাথে কুমারঘাট থেকে আরও দুজন উঠলো। দুজনের মধ্যে একজন গায়েব হয়ে গেল, আরেকজন আমাদের সাথে চললো ম্যামের বাড়িতে। ওখানে যাচ্ছি কারণ আমাদের সামনেই প্রোগ্রাম আছে, দুটো প্রোগ্রাম। আর রমাকে বলছি একটু ভিডিও করো আমাদের যে ক্লাস, সেই ক্লাসটা, কারণ রমার শরীরটা একটু ভালো না, তার জন্য আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। সেই সকালে ট্রেন ধরলাম দুজন, সেম ড্রেস এখনও আমাদের গায়ে। রাত তখন বাজে 8:30, আর সঙ্গে আমাদের সাথে আছেন ম্যাম। সারাদিন আমরা অনেক আনন্দ করেছি, প্র্যাকটিস করেছি, মজাই করেছি সবাই বলতে গেলে। তো আমরা এসেছি একটা দোকানে, মানে সোনার দোকানে গিফট কিনবো, কারণ ধর্মনগর এসছি তো ক্লাসের জন্য, মানে নাচ করব বলে, কিন্তু তার সঙ্গেও আরেকটা জিনিস করব, সেটা হলো ইনভিটেশন আছে আমাদের একটা। তো আমরা যাব খুব সুন্দর করে সাজুগুজু করে। তো এই সাজুগুজু করে সবাই বেরিয়ে পড়লাম। অনেকটা রাত হয়ে গেল, কারণ আমরা ঘরে ফিরতে 9টা বেজে গেল। তো সবাই সুন্দর করে তাড়াহুড়ো করে সেজেছি। এই দেখুন আমি তো সুন্দর করে সেজেছি, সঙ্গে ম্যামও। সত্যি ম্যামকে খুব ভাল লাগছিল। রমা বলুন, অভিজিৎ বলুন, সবাই সুন্দর করে সেজেছে। আর বিশেষ করে অভিজিৎ আর আমার এত সুন্দর ম্যাচ হয়েছে কি আর বলবো। সবাই বলছে দেখ তোদেরকে কি ভাল লাগছে। আমরা প্রচণ্ড খুশি হয়ে গেছি। আমাদের দুজনে খুব ভালো ম্যাচ হয়ে গেছে, কিন্তু জানতাম না ও কী পরবে আমি কী পরবো। আর এদিকটাই পরিমল, ও একদম নর্মাল, খুব সুন্দর লাগছিল ওকেও। একদম প্লেনভাবে আসলো, হঠাৎ দেখতে পেলাম পরি নামলো, তো ব্ল্যাক পরি নেমে গেল, সুন্দরী পরি জয়া। তো জয়াও সুন্দর করে সে সাজুগুজু করেছে। তো ম্যামকে বলছে চলো না ম্যাম, এখানে আমরা ফটোশ্যুট করে নিই। তো ম্যাম বললো হ্যাঁ। দেখো ম্যামকেও সত্যি খুব ভালো লাগছিল। তো আমাদেরকে ফটোশ্যুট করে দিচ্ছে ম্যামের ছেলে। সবাইকে বলছি চলো এবার আমরা বিয়েবাড়িতে যাই। তো বিয়েবাড়িতে গিয়ে দেখা হয়ে যাচ্ছে আমাদের সব নাচের বন্ধুবান্ধব, ছোট বড় সকলের সাথে। যার বিয়েতে আসলাম এটা হলো ওই বিয়ের কনের ভাই। এই তো বিয়ের কোণে। আর ভাইটা যে বললাম সে আমাদের সাথে নাচ করে, আমাদের সহপাঠী ছোট্ট ভাই, খুব সুন্দর নাচ করে। ওর নাচ নয়তো আপনাদের কোনো একদিন দেখাবো। আর ওর কী জানি পরিমল তো সবাইকে আমার সাথে পরিচয় করে দিচ্ছে। আমরা তো কাউকে চিনি না এখানে, শুধু একমাত্র যদি চিনি যারা নাচের ছিল। আর এই তো দূরে যে সুন্দরীরা দেখছেন, ওনারা হলেন আমাদের মানে ম্যামের স্টুডেন্টদের গার্জিয়ানরা। ওনারা এত সুন্দর সেজেছে, একজন থেকে আরেকজন বেশি সেজেছে। তো উনি বলছে দেখ তোর সাথে আমারও মিলে গেছে, এরকম বলছেন উনি। অভিজিৎ তো মিলেই গেল। তো অভিজিৎকে বলছে দেখ তোর সাথে আমার আরও বেশি মানিয়েছে তনুশ্রী থেকে। তো এরকমই আমরা সবাই মিলে মজা করছি, সবাইকে একসাথে পেয়ে সবাই খুব মজা করছে। আর আমাদেরকে দেখে, মানে আমাকে আর রমাকে দেখে আরও সবাই খুশি হয়ে গেল, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি আগরতলা থেকে। এইবার ম্যাম উঠে পড়লো ফটোশ্যুট করতে, আর ম্যামের পেছন এতগুলো উঠছিল ফটোশ্যুট করতে, কি আর বলবো, শেষ হচ্ছিল না। তাই আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম যে তাড়াতাড়ি উঠো, এরকম বলছি। তো সবাই মিলে উঠে পড়লো, আর লাস্ট বাকি ছিলাম আমি। তো আমি বললাম আমাকেও তো কেউ তোল, তো আমাকেও ভিডিও করে নিল। এবার সবাই মিলে ম্যামের সাথে ফটোশ্যুট করে এবার চলে যাচ্ছি আমরা ফুচকা খেতে, আর একটু পকোড়া খেয়ে নেব। তো ওখানে যখন গেলাম প্রচণ্ড ভিড়ের মধ্যে পেয়ে গেলাম আমাদের আরেকটি ভাই, যার বাড়ি খোয়াই শহরে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি খোয়াই, আর যে বর এসছে ও খোয়াই থেকে এসছে, সেটা আমি জানি না, ওকে দেখে জানতে পারলাম ওর শ্বশুরবাড়ি, মানে যে কনের বিয়ে হচ্ছে
খোয়াইতে বিয়ে হচ্ছে। তো এই দিকটায় খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আর একটু ফটোশ্যুট ভিডিও করতে। তো একটু মডেলিং করে নিচ্ছি, অ্যাকচুয়ালি মডেলিং তো জানি না আমরা, তারপরে একটু মজার চলে বন্ধুবান্ধবের সাথে একটু মজা করে নিচ্ছি। সঙ্গে কিন্তু তাথই নেই আমার সাথে, তাথই আগরতলা, এই ফার্স্ট টাইম তাথইকে আগরতলা রেখে দুদিনের জন্য আমি ধর্মনগর চলে গেছি। দেখি কি করে থাকা যায়, তো ওকেও শিখতে হবে। তো এদিকটায় মেয়ের ভাইয়ের সাথে একটু মজা করে নিলাম, এবার বসে পড়লাম খেতে। আমি আর অভিজিৎ আবার সেই একসাথেই বসলাম, কারণ আমাদের ম্যাচিং হচ্ছিল বলে। তো আমি প্রথমেই পেয়ে গেলাম কি নান না কি যেন একটা দিল, সত্যি খুব ভালো। তো পরিমা বলছে আমাকে ভিডিও করবে না, আমাকে ভিডিও করবে না, তো ওকে একটু করে নিলাম। অভিজিৎ বলছে তাড়াতাড়ি খাড়ে, তো আমি তো একটা বাইট নিয়ে নিলাম আগে, তারপর সেকেন্ড বাইটে আপনাদের সাথে শেয়ার করছি। সত্যি খুব ভালো হয়েছিল রান্নাবান্না, সবকটা রান্নাবান্না খুবই ভালো হয়েছে। লাস্ট আইসক্রিমের পালা, আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এদিকটায় জয়া এসে বলছে হ্যাঁ আমি তোমাদের সাথে বসিনি বলে, ও নিরামিষ ছিল তাই ও আমাদের সাথে বসেনি, বলছে হ্যাঁ আমাকে ভিডিও করনি। তারপর ও তো ফটো তুলতে প্রচণ্ড ভালোবাসে, তো ওর সাথে একটু ফটো তুলে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে এবার টাটা বাই বাই বলার পালা। সবাইকে টাটা বাই বাই বলছি। দেখুন ম্যামকে এত ভালো লাগছে, বারবার দেখছি সেটাই। সবাই পান খেয়ে নিয়েছে, আমি কিন্তু পান একদম খাইনি। এদিকটাই আমাদের গ্রুপ অনেকে চলে গেল, আর বাকিরা যারা ছিলাম সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছে। একটা গ্রুপ ফটো তো চাই, যে সবাই এরকমভাবে একসাথে একটা পার্টিতে দেখা হয়েছে। তো এবার বাড়ি যাওয়ার পালা, কারণ রাত হয়ে গেল, পরদিন প্র্যাকটিস করতে হবে আবার, তারপর বাড়ি ফিরে যাব। তো ফিরে যাচ্ছি বাড়িতে, আর বৃষ্টি ছিল বলে টোটোও পাচ্ছিলাম না, তো একটা টোটো এসছে, তার মধ্যে আমরা যতজন ছিলাম সবাই চেপে গেলাম। কারোই এটা পরিমল জয়ার কুলে বসে গেল। তারপর ম্যামের দুজন ছেলে আছে, ওরা তো কুলেই বসবে, ছোট ছিল। খুব মজা করছিলাম সবাই, আর রমাকে বসিয়ে দিলাম সাইডে। তো এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আর এদিকটায় বৃষ্টি হলো বলে এই চেইনটা খোলা যাচ্ছিল না, তাই কারোর সঙ্গে টাটা বাই বাই আর করতে পারিনি। এইবার বৃষ্টির মধ্যে কাপড়টা ভিজে যাবে বলে স্লোলিভাবে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে শুয়ে পড়বো, পরদিন প্র্যাকটিস সেরে এবার ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি চলে যাব। এখন বাজে 1:16, বাড়ি চলে যাব। সো টাটা বাবাই, অনেক বক বক করলাম, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাবাই।